3 দিনের সিবিআই হেফাজতে সারদা কাণ্ডে ধৃত ব্যবসায়ী সন্ধীর অগ্রওয়াল তাঁকে 27 তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এদিকে গ্রেপ্তারের পর থেকে সন্ধীর অগ্রওয়ালকে দফায় দফায় জেরা করছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, সন্ধীর অগ্রওয়ালকে হেফাজতে পেয়ে সারদা কাণ্ডে ধৃত ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার এবং সুদীপ্ত সেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা। একদিকে বাজারে অগ্নিমূল্য আলু, অন্যদিকে সরকারের আটক করা বস্তা বস্তা আলু পচে নষ্ট হচ্ছে মিলন মেলা প্রাঙ্গণে। দুর্গন্ধ ছড়িয়ে পড়া আটকাতে বস্তা বস্তা পচা আলু পুরসভার জঞ্জালের গাড়িতে করে সরানো হচ্ছে অন্য জায়গায়। আলুর দাম নিয়ন্ত্রণে আনতে ভিন রাজ্যে আলু সরবরাহের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। সেই সময় ভিন রাজ্যে আলু পাঠানোর সময় আটক হয় বহু লরি, কিন্তু সংরক্ষণের অভাবে বস্তা বস্তা আলু লরিতেই পচে যায়। বাকি আলুর বস্তা এনে রাখা হয় মিলন মেলা প্রাঙ্গণে, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে পচে গলে এখন তার ঠাঁই পুরসভার জঞ্জাল ফেলার গাড়িতে। ধাপা এলাকার বাসিন্দাদের দাবি, শনিবার থেকে সমস্ত বস্তা পচা আলু পুরসভার জঞ্জাল ফেলার গাড়িতে করে ধাপার মাঠে ফেলা হচ্ছে। রবিবারও কয়েকশো বস্তা পচা আলু ফেলা হয় সেখানে। এই ছবি উন্নত স্বাস্থ্য পরিষেবার নাকি বেহাল অবস্থার? শহরের নামকরা মেডিকেল কলেজগুলিতে ট্রলি না পেয়ে রোগীকে এভাবেই পাঁজাকোলা করে নিয়ে যেতে হচ্ছে এমার্জেন্সিতে। এই অমানবিক ছবিটা দেখুন 4 মেডিকেল কলেজে। এই দৃশ্য প্রতিনিয়ত দেখতে পান ভুক্তভোগী মাত্রই, অথচ ট্রলিহীন স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্যকর্তাদের নজরে আসে না। অসহায় রোগীদের আর্তনাদ কানে পৌঁছয় না কর্তৃপক্ষের। ফলে কার্যত বাধ্য হয়ে হাসপাতালে এক জায়গা থেকে আরেক জায়গা রোগী কাঁধে নিয়ে ঘোরেন অসহায় পরিজনরা। রোগী পুরুষ হলে তাও পাঁজাকোলা করার সুবিধা হয়, কিন্তু সমস্যায় পড়তে হয় রোগী যদি মহিলা হন। পাঁজাকোলা করতে না পারার জন্য অসুস্থ রোগীকে হেঁটে হেঁটেই বাধ্য হয়ে ঘুরতে হয়। তাতে অসুস্থতার মাত্রা আরও বাড়ে, অথচ কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। রবিবার ইলিশময় কাকুরগাছিতে ইলিশ উৎসব। নানা স্বাদের ইলিশ পদ উপভোগ করলেন সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, মন্ত্রী, মেয়র। বাসমতি চালের ভাত, সঙ্গে ইলিশের বাহারি পদ, ইলিশ কচুর শাক, গোটা ইলিশ ভাপা, ইলিশ পোলাও, ইলিশ পাতুরি, ইলিশ সহযোগে আম, আনারস, খেজুর, তেঁতুলের টক। প্রতি বছরই এই ইলিশ উৎসবের আয়োজন করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। শুরু থেকে শেষ সবকিছুই নিজের হাতে সামলান, ব্যতিক্রম হয়নি এবারও।